আসসালামু আলাইকুম। একটা খবর, এটা প্রতীকী খবর। যখন কোনো দল বা সরকার স্বৈরশাসন কায়েম করে, ফ্যাসিবাদ কায়েম করে, তার নানাভাবে তার মানে নানা প্রক্রিয়ায় সেগুলো সম্পন্ন করে। তার একটা ছোট্ট উদাহরণ দেই। শেখ পরিবারের নামে থাকা আরও ৬৮টি কলেজের নাম পরিবর্তন। দেখেন, এটা পরিবর্তন না হলে আমরা জানতাম না যে ৬৮টা কলেজের নাম পরিবর্তন। আরও তার মানে কি পরিমাণ ছিল, এখনো আছে, এবং এটার পরেও আমি নিশ্চিত যে ধারণা করি যে আরও অনেক প্রতিষ্ঠান এইভাবে আছে। মানে যত রকম অবকাঠামো আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, আমি তো বলি তো, সম্ভবত খুঁজলে পাওয়া যাবে যে কোনো কোনো টয়লেটের নামও হয়তো ওই শেখ পরিবারের নামে আছে। তারই হচ্ছে উদাহরণ এই, যে কোনো কিছুই বাদ রাখে নাই। এবং এই নাম মুছতে যে কত বছর লাগবে, এই আমলে মানে এই অন্তর্বর্তী সরকার তারা শেষ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যেদিকে ডানে বামে পেছনে যেদিকে তাকাবেন শুধু শেখ মুজিব, ফজিলাতুন্নেসা মুজিব, তারপরে কামাল জামাল রাসেল, শেখ হাসিনা, শেখ রেহেনা, মানে মানে বাকি নেই, তাদের পরিবারের কোনো সদস্য নাই মৃত বা জীবিত যাদের নামে কোনো না কোনো প্রতিষ্ঠান নেই। এই হচ্ছে পরিস্থিতি। তো এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপন থেকে এটা নিলাম, যে মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নির্দেশনা আলোকে এই পরিবর্তন করা হয়েছে। এর আগেও অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্কুল কলেজের নাম বাদ দিয়েছে। এছাড়া শেখ পরিবারের নামে থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে ১০টি, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি, শেখ হাসিনা নামে একটি, মুজিবনগর নামে একটি বিশ্ববিদ্যালয় ছিল। তবে মানে শেখ হাসিনা যদি আবার এবার ক্ষমতায় থেকে যেত, আমার তো মানে একটা সন্দেহ হয় যে বাংলাদেশের নামটা পরিবর্তন করে দেখা গেল যে মুজিবনগর রেখে বসলো, হয় রাজধানী অথবা পুরো দেশটার নাম। এরকম করতে পারতো, কারণ যে এই ধরনের একটা মানসিক বিকৃতি চলে আসতেছিল আস্তে আস্তে, আরও বেশি মানে এক মানে ব্যক্তিমুখী, ব্যক্তিবাদকে প্রতিষ্ঠা করার প্রবণতা ছিল। এটা ছিল ভয়ঙ্কর। রাজনীতিতে দেখেন, উৎখাত করতে করতে সমস্ত রাজনৈতিক বিরোধী বললে কিচ্ছু থাকবে না। বিরোধী বলতে থাকবে অনুগত বিরোধী দল, লাইক মানে জাতীয় পার্টি বা জাসদ, ওয়ার্কার্স পার্টি, এই টাইপের দল থাকবে বিরোধী, যারা সরকার লোকজন সরকারের গুণগান গাবে, বিরোধী যারা তারাও সরকারের গুণগান গাবে। এবং এটাই ছিল তার দার্শনিক, এবং বলতো জাতীয় পার্টি খুব প্রশংসা করতো যে এইরকম চমৎকার একটা গঠনমূলক বিরোধী দল, খুব প্রশংসায় গদগদ থাকতো শেখ হাসিনা। তো এই ধরনেরই একটা শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করতে চাইছিল। তার হচ্ছে প্রতীক হচ্ছে এই, যে সমস্ত প্রতিষ্ঠানের নাম দাও, হয়তো হজরত শাহজালাল বিমানবন্দরের নামও পরিবর্তন হয়ে যেত, বলা যাইতো না। মানে কি হয়তো শেখ হাসিনা আরও বেশি দিন ক্ষমতায় থাকলে, এবং মানে এক টার্ম দুই টার্ম যদি থাকতে পারতো, আল্লাহ মাহমুদ হয়তো মানে সৌদি, মানে এই সমস্ত রাজতন্ত্রের যে দেশগুলো, তারাও হয়তো, বা উত্তর কোরিয়া, তারা হয়তো লজ্জা পাইতো বাংলাদেশের এই ধরনের ফ্যাসিবাদী শাসনের এবং তার মানে গতি প্রকৃতি দেখে। আমিও দেখি না যে উত্তর কোরিয়া বা সৌদি আরবে ওই রকম সমস্ত প্রতিষ্ঠান রাজা বাদশারা তাদের সমস্ত পরিবার বংশের নামে করে, যেটা বাংলাদেশে হয়েছে। একটা লজ্জাস্কর একটা অধ্যায়। এই অধ্যায় থেকে মানে মানে যারা ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, তারা যদি শিখতে পারেন ভালো, আর না শিখলে ওই স্বৈরতন্ত্রের গহ্বরে ঢুকতে হবে। এছাড়া তো আর অন্য কোনো পথ দেখা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।